ধরতে পারলে তার খবর আছে জানতো ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জিন নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ, তা নিয়ে চলছে এখন গবেষণা। গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর তাদের দলের সকল পরিচিত মুখের সন্ধান মিললেও সন্ধান মেলেনি জাতির কাকুখ্যাত ওবায়দুল কাদেরের। দীর্ঘ 17 বছর এক একটা শব্দ মেরে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ শাসনামলে যাদের প্রতি সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ, তার মধ্যে ওবায়দুল কাদেরের নামটাই সবার উপরে থাকবে। একবারে চাঁদ কপালের দেখা পেলে তার যে কি পরিণতি হবে সেটা বোধহয় সবার আগেই টের পেয়েছিলেন ওবায়দুল কাদের। তাই তো এমন ভাবেই আত্মগোপন করেছিলেন তিনি। মারা গেছেন বলেও গুজব ছড়িয়েছে বারবার, যেন তাদের নামে কোনো ব্যক্তি আওয়ামী সংগঠনের সাথে কখনোই যুক্তই ছিলেন না। এ যেন জিন না হয় আলাদিনের আশ্চর্য প্রদীপ, যিনি আছেন যাকে দেখা যায় না। তবে ট্রাইব্যুনাল বলছে গত 3 মাস যাবৎ তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন, কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করলো কারা, তার উত্তর চেয়েছে ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের গত 3 মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের কাছেও নাকি অজানা। ওবায়দুল কাদের কোথায় ছিলেন যদি আমরা জানতাম তাকে আমরা ধরে ফেলতাম, কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুল কাদের এ যেন এক গোলক ধাঁধা। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে গত 8ই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। 5ই আগস্ট থেকে প্রায় 3 মাস তিনি কোথায় ছিলেন তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল, কিন্তু তথ্য অনুযায়ী তিনি এক বিশেষ স্থানে ছিলেন, যেখানে তার চিকিৎসা এবং যত্ন নেওয়া হচ্ছিল। পরবর্তীতে সবুজ সংকেত পাবার পর সড়ক পথে তিনি ভারতের মেঘালয়ে শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যান। দিল্লিতে না গিয়ে কলকাতায় তিনি অবস্থান করছেন এটি নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি কাদেরের মোবাইল ফোন নাম্বার বন্ধ হয়ে যায় এবং তার হোয়াটসঅ্যাপও অচল হয়ে পড়ে। আওয়ামী লীগের বিরোধী নেতারা দাবি করছেন তারা পুরোপুরি নিশ্চিত যে কাদের কলকাতায় আছেন এবং সেখানেই তিনি আত্মগোপন করেছেন। ভারতের ভিতরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা কাদেরের অবস্থান জানার চেষ্টা করছেন। তারা অভিযোগ করেছেন কাদের সরকার পতনের জন্য দায়ী। তাদের বক্তব্য যদি কাদেরের সঙ্গে সাক্ষাৎ হয় তবে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এর আগে 9 নভেম্বর চট্টগ্রাম নগরের হালি শহরের আগ্রাবাদে এক প্রেস রোডের এয়ার টাওয়ারের একটি বাড়িতে কাদের অবস্থান করছেন বলে সন্দেহ করে পুলিশ অভিযান চালায়। তবে তাকে না পেয়ে পুলিশ তার স্ত্রী বড় ভাই নুরুল হুদা বাবুকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। 10ই নভেম্বর সকালে তাকে মুক্তি দেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি ফয়জুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্তর্বর্তী সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররাই ওবায়দুল কাদেরকে কলকাতায় পালাতে সহযোগিতা করেছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।